শতাব্দী রায় এই নিয়ে আপনি পরপর 4 বার সাংসদ হলেন, মানে একজন ম্যাচিওর পলিটিশিয়ান, সঙ্গে তৃণমূলের এত বড় জয়, এতটা প্রত্যাশা করেছিলেন? আপনার মার্জিনও তো হিউজ। আমার মার্জিন হিউজ, আমরা মার্জিন বাড়বে সেটা বলেছিলাম বারবার, কারণ এই জন্যে যে গত 3 বারই আমার প্রত্যেকবার বেড়েছে বলে সেটাই ভেবেছিলাম যে এবারেও বাড়বে। আমরা 1.5 লাখ অবধি মোটামুটি ভেবে রেখেছিলাম যে বেরোতে পারে, এবার আমাদের নিজেদের ক্যালকুলেশন একটা করা ছিল, কিন্তু 2 লাখ অবধি পৌঁছে গেছে, 1,000-1,500 কমের 2 লাখ, সেটা এতটা ভাবা হয়নি। কিন্তু জিতবো এবং বেশি মার্জিনে আগের থেকে বাড়বে সেটাও আমরা 100% শিওর ছিলাম। এবং বাকি যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে রেজাল্ট হয়েছে সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছিল যে যে এক্সিট পোল দেখানো হচ্ছে সেটা কিন্তু হবে না। আমাদের আগের দিন মিটিংয়েও কিন্তু উনি বলেছিলেন যে কেউ কোনো টেনশন করবে না এক্সিট পোল দেখে, আমরা কিন্তু ওতে যাব না, আমরা কিন্তু ওর থেকে অনেক বেশি ভোট, অনেক বেশি সিট পাবো, এবং সেটা মিলে গেছে। এবং যে ভরসা একটা নেতা হিসেবে দিতে পেরেছে সব কর্মীদের, সব নেতাদের, সেই ভরসা ও বজায় রেখেছে, তাতে উনি যে ঠিক সেটা প্রমাণ হয়েছে। আবার শতাব্দী, কারণ কি বলে মনে হয়? মানুষ এত এত উপুর হয়ে ভোট দিলেও কেন তৃণমূলকে? লক্ষ্মীর ভান্ডার কাজ করে গেল খুব বেশি। না, লক্ষ্মীর ভান্ডার তো একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু আর একটা হচ্ছে যে এতগুলো যে প্রকল্প মমতা ব্যানার্জি চালিয়েছেন সেগুলো কিন্তু বন্ধ হয়নি। ভেবে দেখবেন যে যেগুলো প্রকল্প আর যেগুলো বলেছে, মানে ধরুন উনি কি ভুল করেছেন, সরকারের কি ভুল, সরকারের কি দোষ, সেগুলো আপনি যদি ভুলে যান, উনি যে কমিটমেন্ট করেছিলেন যে এটা আমি দেবো, এই প্রকল্প আমি দেবো, এইটা আমি করব, এগুলো কিন্তু কথা রেখেছেন, যেখানে ইকুয়ালি মোদিজির কথা রাখা হয়নি। তো সেই কারণে আমার ধারণা, এবং আমার ব্যক্তিগত ধারণা বারবার আমি বলেছিলাম, যেটা যে মোদি করিশ্মা যেটা ছিল, মোদি ঝড় যেটা বলা হচ্ছিল, এবং যেটা আশা করা হয়েছিল রাম মন্দির দিয়ে, ধর্মকে দিয়ে অসম্ভব বেশি ভোট টানা যাবে, সেটা কিন্তু হবে না। এবং ওনার মানে গ্রাফিক্স নিচের দিকে যাচ্ছিল, ওনার যে চার্মটা সেটা কিন্তু কমে আসছিল, সেটা বোঝা যাচ্ছিল। সেটাই কিন্তু ভোটের দিন, আপনার এলাকায় ভোটের দিনও কথা হয়েছিল, আমি কথা বলেছিলাম, আপনি মুচকি হেসে বলেছিলেন এত পিসফুল ভোট বীরভূম আগে দেখেনি। অনুব্রতহীন একটা ভোট, পিসফুল ভোট দেখলো বীরভূম। অনুব্রতহীন বীরভূমে বীরভূম ভালো করলো প্রথম লোকসভায়। এটা মানে কি কারণ? অনুব্রতকে আর দরকার নেই? অনুব্রতরা এই মুহূর্তে অনুব্রত কালচার থেকে তৃণমূল বেরোচ্ছে? না, সেরকম ব্যাপার না। না, এবার দেখুন, পঞ্চায়েতও ভালো করেছিল, এবং এটা নিশ্চয়ই বীরভূম ইতিহাস সৃষ্টি করলো যে যে বদনাম বীরভূমের তৈরি হয়েছিল যে কোনো কারণ, সেটাকে আপনি অনুব্রত বারবার আনবেন না, যে কোনো কারণে তৈরি হয়েছিল, সেই কারণটা প্রমাণ হয়েছে যে সেটা ছাড়াও ভোট করা যায়, সেটা ছাড়াও হিউজ ভোটে জেতা যায়, শান্তিপূর্ণ রেখেও কর্মীরা ভোট করতে পারে, তার প্রমাণ কিন্তু এই ভোট দিয়েছে। এবং তাতে কর্মীদের অবদান অনস্বীকার্য, এবং তারা যেভাবে ভালোবেসে আবেগ দিয়ে এবং ঝাঁপিয়ে পড়ে ভোটটা করেছে, এই জয় কিন্তু সেই কর্মীদের জন্য সম্ভব হয়েছে, এবং এই রেজাল্টটা তাদের জন্য সম্ভব হয়েছে। একদম শতাব্দী, অনেক ধন্যবাদ এবং কংগ্রাচুলেশনস আপনার এই বিরাট বড় জয়ের জন্য। শতাব্দী রায় আমাদের সঙ্গে ছিলেন, বীরভূমের এবারে তৃণমূল প্রার্থী। তিনি 4 বারের জন্য এবার পরপর 4 বার সাংসদ হলেন।